হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রায়শই বাড়িতে চিড়ে দিয়ে নানান রকমের নাস্তা বানিয়ে থাকি, চিড়ের পোলাও বানিয়ে থাকি। আজকে আমি এই রেসিপিটা শেয়ার করব একটু ভিন্ন পদ্ধতিতে। গরমের সিজনে আমি যেভাবে টমেটো দিয়ে এই চিড়ের নাস্তাটা বানাই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। একবার এইভাবে বানাবেন, খুব টেস্টি খেতে হয়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই মনে করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানে টোটাল 2 কাপ মোটা চিড়ে নিয়েছি। এই চিড়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই রেসিপির জন্য শুধুমাত্র মোটা চিড়েই নেবেন, পাতলা চিড়ে দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাটা ভালো তৈরি হবে না। ভালো করে ধুয়ে নিতে হবে, বেশ 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবেন, তাহলে এই যে চিড়ে ধোয়ার সময় যে ঘোলা জলটা বেরোয় ওটা বেরিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণে এই দিকে একটা টমেটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন, অথবা মিক্সিতে টমেটো পেস্ট করে টমেটো পিউরি তৈরি করে নিতে পারেন। আবার এইভাবে আমার মতন করে গ্রেট করে নিতে পারেন। টমেটো গ্রেট করা হয়ে গেল। এবার একটা পেঁয়াজ নিয়েছি, খুব মিহি করে কুচিয়ে নেব। এখানে আমি টমেটো, পেঁয়াজ সব উপকরণগুলোই 2 কাপ চিড়ে অনুসারেই নিয়েছি। এখানে বলে রাখি, এই পরিমাণ উপকরণ আর চিড়ে দিয়ে 2 জনের নাস্তা আরামসে তৈরি হয়ে যাবে। পেঁয়াজ কুচানো হয়ে গেল। এবার 2টো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিলাম। যারা ঝাল পছন্দ করেন না, কাঁচা লঙ্কাটা দেবেন না। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের আলু। এই নাস্তা বানাতে আমি আলুর খোসা ছাড়াই না, এইভাবে খোসা রেখেই কেটে নেব। যেহেতু খোসা রেখে আলুটা ব্যবহার করছি, তাই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একদম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে এইভাবে একটু মোটা করে আর গোল করে কাটতে হবে, তারপর আরও ছোট ছোট করে পিস করে নিতে হবে। আলু কেটে নিলাম। এইভাবে সবজি কাটলে রান্নাটা দেখতেও সুন্দর লাগবে। এদিকে চিড়ে থেকে জল ঝরে গেছে, এই দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এই রকম ঝরঝরে করে নিতে হবে, তবেই নাস্তাটা ভালো তৈরি হবে। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে ভেজে নেব কাঁচা চিনিবাদাম। লো টু মিডিয়াম ফ্লেম করে এই কাঁচা চিনিবাদাম ভেজে নিতে হবে। আঁচটা একটু কম করে রাখবেন, না হলে বাদামগুলো পুড়ে যেতে পারে। বেশ 2-3 মিনিট তেলে নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নেব। এবার ফোড়নে ভেজে নেব 1 চামচ আস্ত জিরে, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, কিছু পরিমাণ কারি পাতা। আমি তেলে ডাইরেক্ট কারি পাতা দিয়ে ভাজি না, কারণ পুড়ে যেতে পারে, তাই এইভাবে কারি পাতাটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচ করে ভেজে নিতে থাকবো। পেঁয়াজ কুচি বেশ বাদামি রং করে ভেজে নিতে হবে। এই দেখুন পেঁয়াজের রং বাদামি হতে শুরু করেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিলাম কুচানো আলু। এরই সাথে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ না করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও ভেজে নিতে থাকবো। বেশ 4 থেকে 5 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম এই গ্রেট করা টমেটো। আবারও টমেটোর সাথে এই সব উপকরণকে 2 মিনিট মতন ভেজে নেব। আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রান্না করব আরও 2 মিনিট, এতে আলু সিদ্ধ হয়ে যাবে। এইভাবেই ভাপে ভাপে আলু সিদ্ধ করে নিতে হবে। আলুর পিসগুলো বেশ নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচানো কাঁচা আম। পাতিলেবুর রস না দিয়ে এই গরমের সিজনে কাঁচা আমের কুচি দিলে খেতেও ভালো লাগে, আর স্বাদেও বেশ নতুনত্ব হয়। দিয়ে দিলাম ধুয়ে রাখা চিড়ে, ভাজা বাদাম, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1.5 চামচ চিনি আর কুচানো আধা কাপ ধনেপাতা। আবারও 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। তৈরি হয়ে গেল কাঁচা আম আর টমেটো দিয়ে চিড়ের পোলাও। একটু এইরকম ভিন্ন পদ্ধতিতে বানিয়ে দেখবেন। চিড়ের পোলাও আমরা সাধারণত যেভাবে খেয়ে থাকি তার থেকে এটা অনেকটাই আলাদা আর খুবই টেস্টি হয়। এইভাবেও যে চিড়ের পোলাও বানানো যায় সেটা না খেলে বিশ্বাসই হবে না। গরমের দিনে সকাল বা সন্ধ্যার টিফিনে এইভাবে চিড়ের পোলাও খুব সহজেই আপনারা বানাতে পারবেন। সত্যি দারুণ খেতে লাগে আর খুব সহজে তৈরিও হয়ে যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো।
আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।